নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। ফুলকপির একঘেয়ে রেসিপি খেয়ে যদি বোর হয়ে থাকেন, এই রেসিপিটি কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আপনারা এই রেসিপিটি ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন, রুটি লুচির সঙ্গে খেতে পারেন, আর বানানো খুবই সোজা। তাহলে চলুন আমি রেসিপিটি শুরু করি। তার জন্য এখানে একটা বেশ বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটা কিন্তু একদম ফ্রেশ। তো এইরকম মাছ বরাবর থেকে একটা ফালি দিয়ে কেটে নিলাম, আর সাইজটা আমি মিডিয়াম করেই রাখবো। তো সব একই রকমভাবে কেটে নিচ্ছি আমি। আর ফুলকপিটা একটু দেখে কাটবেন, অনেক সময় কিন্তু ফুলকপির মধ্যে অনেক পোকা থেকে যায়। তো আর পোকা যাতে না থাকে তার জন্য এখানে আমি সাদা জল বসিয়েছি আর দিয়েছি 1 চামচ মতো লবণ। দেওয়ার পরে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, যাতে পোকা থাকলে বেরিয়ে যায় বা ভালো করে ডাঁটিগুলো সিদ্ধ হয়ে যায়। তো 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এরকম ফুলকপি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কোটিং করব, তার জন্য একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, আর দিলাম কর্নফ্লাওয়ার 3 চামচ মতো। এখানে অল্প পরিমাণ ময়দা অ্যাড করেছি, আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ। এখানে কিন্তু লবণ ব্যবহার করিনি, কারণ সিদ্ধ করার সময় আমি লবণটা দিয়েছিলাম। তো দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিয়েছি, যাতে ভালোভাবে কোটিং হয়ে যায়। এখানে আপনারা কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো সব খুব ভালো করে মেখে নেওয়ার পরে সাদা তেল বসিয়েছি, যাতে ফুলকপিটা ভেজে নেব পকোড়ার মতো করে। সেই জন্য ডুবো তেলে এটা ভাজতে হবে। তো সব একরকমভাবে ভেজে নেব আমি, 2 পিঠ লালচে করে ভেজে নেব। তো একটু উল্টে পাল্টে লাল লাল হলেই নামিয়ে নেব। যেহেতু এটা আগে থেকে একটু ভাপানো ছিল, সেই কারণে বেশি সময় লাগে না। কালারটা একটু চেঞ্জ হলে, ব্রাউন কালার আসলে নামিয়ে নেব। তো সব তেল ছড়িয়ে তুলে নিলাম। তো একবারে সবগুলো ভাজা যায়নি, কিছুটা এখনও রয়েছে, তো এগুলো আমি পরে ভেজে নেব। তো একই রকমভাবে সব ফুলকপিটা ভেজে নিয়েছি আমি। এবারে এখানে সাদা তেল কিছুটা পরিমাণ রেখেছি, রাখার পরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা রসুন 1 চামচ মতো হবে। দিয়ে দিচ্ছি চিলি সস, দিয়ে দেব টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য লঙ্কার গুঁড়ো আর লবণ। দিয়ে দিলাম সয়া সস। তো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সসগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে দিতে হবে, না হলে তলায় কিন্তু সসটা লেগে গিয়ে কালো মতো হয়ে যায়। তো সব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। একটু জল দিয়ে ভালো করে আর একটু নাড়িয়ে নেব, আর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে অল্প করে চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি চিনি দিলাম না, যেহেতু এখানে টমেটো সস দেওয়া আছে, সেই কারণে কিন্তু মিষ্টি এমনিতেই হয়ে যাবে। তো দেওয়ার পরে কিন্তু ফুলকপিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব শুকনো করে আমি নেব না, একটু গামাখো থাকলেই নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেছে। আর উপর থেকে একটু আমি এখন পেঁয়াজকলির সিজন, পেঁয়াজকলি পাতা খুবই ছোট করে কেটে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। তো খুব ভালোভাবে রান্নাটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সোজা, আর খেতে ভীষণ ভালো হয়। তো সবগুলো এবার আমি নামিয়ে নেব। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতে ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই করে বাড়িতে বানান। আর আজকের রেসিপিটিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, এবং এখনও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটা ভিডিওর সঙ্গে।